তিনি চতুর্ভুজা, নীলবর্ণা, এক হাতে বরাভয় আর এক হাতে তরবারি। অধিষ্ঠান করেন পদ্মফুলে, যে পদ্মের জন্ম হয়েছে মহাকালের হৃদয় থেকে। তিনি কালী, কিন্তু অবস্থান করেন কুলকুণ্ডলিনী রূপে। তিনি যোগ, তিনি তন্ত্র, তিনি মা হংসেশ্বরী। তাই তার মন্দির শুধু পুজোর স্থান নয়, এই মন্দির এক জীবন্ত যোগমার, ষটচক্র জাগরণের পথ। সেখানেই জাগেন দেবী। হুগলির বাঁশবেড়িয়ায় অবস্থিত এই মন্দির। রামকৃষ্ণদেব প্রায়ই আসতেন। আনুমানিক ২১০ বছর আগে বাঁশবেড়িয়ার রাজা নৃসিংহদেব রায় এই মন্দির নির্মাণের কাজ শুরু করেন। তিনি ছিলেন ধর্মপ্রাণ পণ্ডিত মানুষ। ১৭৯০ সাল নাগাদ কাশী গিয়ে যোগ সাধনায় বিশেষ জ্ঞান অর্জন করেন। বাঁশবেড়িয়ায় ফিরে আসার পর তিনি বৈষয়িক ও জমিদারিক কাজকর্মে আগ্রহ হারিয়ে ফেলেন। নিজের বাসভবনের সামনে একটি মন্দির গড়ে তোলার সিদ্ধান্ত নেন। বারাণসীতে থাকার সময় তিনি মানব চক্রের কুণ্ডলিনী এবং ৬ চক্রীয় কেন্দ্র সম্পর্কে শিখেছিলেন। তান্ত্রিক কুলকুণ্ডলিনীর ধারণাকে মন্দিরের গঠনশৈলীতে জাগিয়ে তোলার দুঃসাহসিক পরিকল্পনা করলেন। ব্রিটেন যাওয়ার পরিকল্পনা বাতিল করে তিনি এই কুণ্ডলিনী এবং যৌগিক ধারণার উপর ভিত্তি করে মন্দির নির্মাণের কাজ শুরু করেন। ৭০ ফুট উচ্চতার ৬ তলা মন্দির এবং এই মন্দিরে চূড়া রয়েছে ১৩টি। এই মন্দিরের গঠন আর ৫টা কালী মন্দিরের থেকে আলাদা। হংসেশ্বরী মন্দির গড়ে উঠেছে তন্ত্রশাস্ত্র ও ষটচক্রের নানা স্তর আর সূত্রের অনুসরণে। যোগশাস্ত্র অনুযায়ী মানুষের শরীরের সুষুম্না কাণ্ডকে কেন্দ্র করে রয়েছে ৭টি চক্র। সর্বনিম্ন চক্রটির নাম মূলাধার চক্র। এই মূলাধার চক্রে সুপ্ত থাকে সর্পাকৃতির কুলকুণ্ডলিনী। রাজা নৃসিংহদেব রায় এই কুলকুণ্ডলিনীর তত্ত্বকে হংসেশ্বরী মন্দিরে স্থাপত্য কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তোলার কথা ভেবেছিলেন। মন্দিরের গর্ভগৃহকেই ধরা হয় মূলাধার। সেখানে পাথরের বেদির উপর খোদাই করে তৈরি করা হয়েছে অষ্টদল পদ্ম। তার উপরে শায়িত শিব। ১২টি পাপড়ি বিশিষ্ট রক্ত লাল পদ্মে মা অধিষ্ঠান করছেন। তন্ত্রমতে মানবদেহের ৫টি নাড়ির মতো এই মন্দিরে রয়েছে ৫টি সিঁড়ি। কালী মূর্তির সঙ্গে মন্দিরের ৩ তলায় রয়েছে কোষ্ঠী পাথরের ১২টি শিবলিঙ্গ। গর্ভগৃহ থেকে চূড়া পর্যন্ত গোটা মন্দিরেই ভিতর ভিতর অসংখ্য গোপন সিঁড়ি ও সংযোগ পথ। মন্দিরের ভিতর গোলক ধাঁধার মতো, যেখানে একবার ঢুকলে বেরোনো মুশকিল। গুরু যদি পথ বাতলে না দেন, তাহলে ষটচক্র ভেদ করে যৌগিক গোলক ধাঁধা থেকে মোক্ষের প্রকৃত পথ বের করা অসম্ভব। কারণ এই মন্দির আসলে শরীরের মতো। এখানে পদ্মফুলী চক্র, চূড়া হল শুদ্ধি। মন্দিরের কেন্দ্রীয় শিখরের নিচের তলার এক গোপন প্রকোষ্ঠে শ্বেত পাথরের সদাশিব উপবিষ্ট রয়েছেন। যদিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে মন্দিরের উপরে তলে সাধারণের প্রবেশ নিষেধ। তন্ত্রশাস্ত্রে বলা হয়, মানুষের নিঃশ্বাসের সময় হং শব্দ এবং প্রশ্বাসের সময় স শব্দ দুটো ক্রমাগত নির্গত হয়। এর নাম হংস মন্ত্র বা অজপা মন্ত্র। মানুষের জীবদ্দশায় নিজে থেকেই ক্রমাগত উচ্চারিত হতে থাকে। তাই হংস স্বয়ং কুলকুণ্ডলিনীর ভগবতী। সেই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী মা হংসেশ্বরী। কিন্তু ১৮০২ সালে রাজার মৃত্যু হলে তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী এই মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ করেন। প্রায় ৫ লক্ষ টাকা ব্যয় তৈরি হয় মন্দির। ১৮১৪ সালে মন্দিরের দরজা খোলা হয় সাধারণের জন্য। মা সারা বছর এখানে শান্তরূপে পূজিত হন। শুধু কালী পুজোর দিন সন্ধ্যায় আরতির পর কয়েক ঘণ্টার জন্য রাজবেশ ধারণ করেন। ফুল ও অলঙ্কারে সাজানো হয় মাকে। ভোর ৪টের সময় ফের আগের রূপে ফিরিয়ে আনা হয়। হংসেশ্বরী মন্দিরের একপাশে অনন্ত বাসুদেব মন্দির। হাওড়া কাটোয়া লাইনের বাঁশবেড়িয়ায় স্টেশনে নেমে অটো নিন বা ব্যান্ডেল থেকেও সহজে পৌঁছানো যায়। কলকাতা থেকে দিল্লি রোড ধরে গাড়িতে ৫০ কিলোমিটার উইকেন্ড গেট অ্যাওয়ে হিসেবে একেবারে পারফেক্ট। মন্দির খোলা সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০ পর্যন্ত, আবার বিকেল ৪টে থেকে ৭টা।
ভোগ নিতে হলে 12:30টার মধ্যে কুপন নিতে ভুলবেন না। এই হংসেশ্বরী মন্দির না দেখলে বাংলার তন্ত্রযোগ ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি কবে যাচ্ছেন হংসেশ্বরী মন্দিরে।